রসায়নের দ্বিতীয় চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যতগুলো ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন আমি দাগায় দিতেছি মেইন বইয়ের। তোমরা ভিডিওটা ফার্স্ট অফ অল সেভ করে নাও, কারণ ভিডিওটা যে কোনো সময় হারা যেতে পারে। আর ভিডিওটা আস্তে আস্তে দেখতে হবে, ভিডিওটা পজ করে মেইন বইয়ের সাথে কম্পেয়ার করে তারপরে দেখতে হবে, তাহলে বুঝবা এবং গুরুত্বপূর্ণ লাইনগুলা ইজিলি দাগাইতে পারবা। ওকে, সো এখন আমরা মূলত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের অবস্থা। মেইন বইয়ের কোন লাইনগুলো তোমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে, আমি জাস্ট ওই লাইনগুলো দাগাই দিছি। আর কোন প্রশ্নগুলো ক নাম্বার আসবে, কোন প্রশ্নগুলো খ নাম্বার আসবে, সেগুলো দাগাই দিছি। যেমন দেখো এখানে পদার্থ কাকে বলে আমি সংজ্ঞাটা দাগাই দিছি। এখানে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ জাস্ট ধারণা নিলেই চলবে, এটা লিখে দিছি। এখানে মুখস্থ করে কিছু নেই। কণার গতিতত্ত্ব আপাতত না বুঝলে সমস্যা নেই, পরে বুঝলে অসুবিধা নাই। ব্যাপন, এটা ক নাম্বার প্রশ্নের জন্য আসবে। ব্যাপনের সংজ্ঞাটা স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজে ছড়ায় যায় এরকম একটা ঘটনা। এখানে ব্যাপনের হারের ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে, যে সকল পদার্থের আণবিক ভর বেশি সে পদার্থের ব্যাপনের হার কম। এই জিনিসগুলো তো আমাদের জানা থাকতে হবে। তারপর হচ্ছে এখানে উদাহরণটা একটু বুঝে নিবা, এখানে নিজে নিজে উদাহরণটা পড়বা ব্যাপনের, তাহলে বুঝতে পারবা সহজে। এখানে খুবই গুরুত্বপূর্ণ খ এবং গ নম্বর প্রশ্নের জন্য এই অংশটুকু। এখানে দুইটা যোগ্য দিয়ে বলবে যে কোনটার ব্যাপনের হার বেশি অথবা কোনটার ব্যাপনের হার কম। তো যার বর বেশি তার ব্যাপনের হার কম, যার বর কম ব্যাপনের হার তার বেশি। তো এই জায়গাটায় এ কথাই বলা আছে, জায়গাটা ক্লিয়ারলি বুঝতে হবে। তারপরে নিঃসরণ কাকে বলে ক নম্বরে আসবে। তারপরে হচ্ছে এখানে সিএনজির ফুল ফর্ম আছে কম্প্রেসড টু ন্যাচারাল গ্যাস। ব্যাপন আর নিঃসরণের একটা উদাহরণ দেওয়া আছে এখানে, এই জায়গাটা পড়ে নিবা। মোমবাতি প্রচলন, মোমবাতি তিনটি অবস্থা, জাস্ট ধারণা নিলে চলবে, এখানে মুখস্থ করে কিছু নাই। মোম হচ্ছে একটা হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন মিলিত যৌগকে হাইড্রোকার্বন বলে। গলন আর স্ফুটনের সংজ্ঞাগুলো এখান থেকে পড়ে নিবা। বরফে গলনাঙ্ক 0°C, তারপরে পানি স্ফুটনাঙ্ক 100°C। তারপরে যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ গ নম্বর প্রশ্নের জন্য। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে এটা করবি গ্রাফটা। গ্রাফটা কি? বরফের তাপ প্রদানের লেখচিত্র, কোন অবস্থায় কি কিরকম দেখায়। ওকে, সো এখানে ইন ডিটেইলস পড়ে নিবা। এটা হচ্ছে উল্টা গ্রাফটার। তারপর হচ্ছে পাতন, ঊর্ধ্বপাতন। এখানে স্পেশালি ঊর্ধ্বপাতনটা আসে, আমি দেখাই দিচ্ছি এখানে। যে প্রক্রিয়ায় কঠিন পদার্থ তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে এমসিকিউর জন্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে অংশটুকু। সো এই চ্যাপ্টারে যে জিনিসগুলো দেখাইতেছি এই জিনিসগুলো পড়লে এনাফ